তারাপীঠ মন্দিরের আশেপাশে রয়েছে কিছু ভয়ানক জায়গা, কিছু অজানা স্থান যেখানে অনেকেই আসেন না। সাধারণত বেশিরভাগ মানুষ যারা তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসেন তারা অনেকেই এই অজানা জায়গাগুলি সম্পর্কে পরিচিত নন। আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এমনই এক জায়গা যেখানে আপনারা কিছু নতুন জিনিস দেখতে পারবেন এবং আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে মাছ ভাত খাওয়ার ব্যবস্থা করা হয় এই সমস্ত জায়গায়। এমনকি রয়েছে স্বল্প মূল্যে থাকবার ব্যবস্থা। এরকমই কিছু অজানা জায়গা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকে যাযাবর টিভি এই বিশেষ প্রতিবেদনে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ থাকলো প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে। তো হনুমান হচ্ছে ব্রহ্মজ্ঞানী। এই ৫টা মাথা দিয়ে পঞ্চমুণ্ডী আসন তৈরি হয়, আর সেটাই একমাত্র তারাপীঠে এই জায়গা অবস্থিত রয়েছে। এই একটি ভিডিও থেকে তারাপীঠের অনেক অজানা কিছুই জানতে পারবেন। সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরছি এই বিশেষ আশ্রমটি যেখানে রয়েছে স্বল্প মূল্যে বহু সংখ্যক থাকবার ঘর। এমনকি এখানে রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে খাওয়ারও ব্যবস্থা। বিশেষ দিনগুলো এখানে সম্পূর্ণ বিনামূল্যে চলে ভান্ডারা, এবং ভান্ডারায় নাকি পাওয়া যায় মাছ ভাত আরও অন্যান্য বিশেষ পদ। কি আছে এই আশ্রমের সিস্টেম কি, সবটাই আপনাদের জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। ভান্ডারা করে অনেক মানুষ আসে যারা কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গে ভারতবর্ষের নানান জায়গা থেকে আসে, যারা এখানে নরনারায়ণ সেবা করে, কম্বল শাড়ি শাল এগুলো বিতরণ করে। দেখছেন বড় বড় মাছের পিস ধোয়া হচ্ছে, এই সব কিছুই কিন্তু ব্যবস্থা হচ্ছে নরনারায়ণ সেবার জন্য। এমনকি চলছে ব্যস্ততার সাথে রান্নার বিশেষ পদ। অর্থাৎ হচ্ছে এরা এখানে আসেন, কলকাতা থেকে আসেন, কেউ বর্ধমান থেকে, কেউ দিল্লি শিলিগুড়ি থেকে আসেন। একটা গ্রুপ আসেন, এসে বুক করে, তারপরে এখানের মানুষদেরকে তারা দারিদ্র সেবা দেন, কম্বল দেন, শাড়ি দেন, বাচ্চাদের পোশাক থাকে, খাতা বই পেন ইত্যাদি সমস্ত দিয়ে থাকে। শুধুমাত্র খাওয়ার সুব্যবস্থাই নয়, এখানে রয়েছে থাকবারও বিশেষ ব্যবস্থা। তবে এটি কোনো হোটেল না, এটি হচ্ছে একটি আশ্রম। সেই আশ্রম পরিবেশ অনুযায়ী এখানকার ঘরগুলো ছোট এবং স্বল্প মূল্যে আপনারা আপনাদের পরিবারকে নিয়ে এই আশ্রমের পরিবেশে যদি থাকতে চান তাহলে এই আশ্রমের ঘরগুলি বুকিং করতে পারেন। তবে এইখানে বুকিংটা করবেন কিভাবে, যোগাযোগ করবেন কিভাবে, কিভাবে আসবেন, সম্পূর্ণটাই আপনাদের জানাতে চলেছি। এছাড়াও কিন্তু এখানে রয়েছে বিশেষ গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা। তবে যেটা দেখা গেল এখানে রুমের সাথে অ্যাটাচ বাথরুম কোথাও নেই। অ্যাটাচ বাথরুম নেই, প্রত্যেকটা ফ্লোরে মেল ফিমেল বাথরুম আছে। মেল ফিমেল, ফিমেল 6টা, মেল 6টা। দেখা গেল এখানে প্রায় প্রতিদিনই বিশেষ অনুষ্ঠান যেমন নাম কীর্তন এইসব হয়ে থাকে। 50টা রুম আছে, 2টো কিচেন হল আছে, একটা হল ঘর আছে, গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে, কুকিংয়ের সুবিধা আছে। গাড়ি পার্কিং ফ্রি। আর নগেন বাবার আশ্রম মন্দির রয়েছে একটা, যেখানে মাতারার বিগ্রহ আছে, দৈনিক পুজো সন্ধ্যা আরতি হয়। এখানে আধার কার্ড একদম কম্পালসারি, ভোটার কার্ড কম্পালসারি। এখানে কি আনম্যারিড কাপল অ্যালাউ আছে? না 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 না, আমাদের একদম ফ্যামিলি, সব সময়ের জন্য ফ্যামিলি। আর যতজন আসে ততজনেরই আধার কার্ড কম্পালসারি থাকতে হবে। যে কজন আসবে সবার সিঙ্গেল রুম দেওয়া হয় না, একার ক্ষেত্রে রুম দেওয়া হয় না। সিঙ্গেল রুম দেওয়া হয় না। যোগাযোগ নাম্বার 9903080239, এটা আমার নাম্বার। এছাড়া আপনি গুগল খুললে বা ইউটিউব খুললে আমাদের অন্যান্য স্টাফ ম্যানেজার সবার নাম্বার পেয়ে যাবেন। আচ্ছা, এই নাম্বার কি সবসময় খোলা থাকবে? হ্যাঁ, সব এনি 24 আওয়ার্স। আমি অমিত চক্রবর্তী, নগেন বাবা আশ্রমের ওনার। এখন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তারাপীঠের আরও একটি অজানা জায়গা, যেখানে আসলে তারাপীঠের এক অন্যরকম অভিজ্ঞতা অবশ্যই হবে। সারাদিনই এখানে তারা মায়ের নামে মুখরিত এক সুন্দর পরিবেশ আপনারা উপলব্ধি করবেন। এখন আপনাদের সামনে এই বিশেষ জায়গাটি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব। এই মুহূর্তে আমি মুন্ডমণি শ্মশানের সামনে দাঁড়িয়ে আছি। পেছনে আপনি যে মন্দিরটা দেখছেন সেটা অনেক প্রাচীন মন্দির, শ্মশানকালীন মন্দির। একমাত্র তারাপীঠে এখনও যেখানে পঞ্চমুণ্ডী আসন অবস্থিত সেটা হচ্ছে এই মন্দিরে। পঞ্চমুণ্ডী আসন সম্পর্কে যদি আপনারা জানতে চান, সেটা হচ্ছে যে এখানে ৫টা মাথা দিয়ে পুজো করা হয়। একটা হচ্ছে সাপ, মানে হচ্ছে প্রচণ্ড ক্ষিপ্র, বেজি, অত্যন্ত হিংস্র এবং ক্ষিপ্র,
চণ্ডাল তমগুণের অধিকারী, শিয়াল হচ্ছে ধূর্ত, হনুমান হচ্ছে ব্রহ্মজ্ঞানী। এই ৫টা মাথা দিয়ে পঞ্চমুণ্ডী আসন তৈরি হয়, আর সেটাই একমাত্র তারাপীঠে এই জায়গায় অবস্থিত রয়েছে। যদি সময় পান তাহলে অবশ্যই আসবেন এবং মাকে পুজো দিয়ে যাবেন। আর হ্যাঁ, একটা কথা আপনাকে আবারও বলছি বারবার, এখানে কিন্তু অনেক রেস্ট্রিকশন রয়েছে, খুব ভেবেচিন্তে আসবেন এবং ফটো তুলতে গেলে পারমিশন নিয়ে ফটো তুলবেন। সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। নজরে পড়ল এখানে রয়েছে তারাপীঠের বিশেষ কিছু সাধকদের সমাধি। একদমই শান্ত, স্নিগ্ধ, নিরিবিলি এই পরিবেশ আপনাদের এক অন্য অনুভূতি দেবে। আর এখন আপনাদের তারাপীঠের আরও একটি অজানা জায়গার নিয়ে যেতে চলেছি, যেটি মুন্ডু মালিতলা মায়ের মন্দির ছোট বাপার আশ্রম নামে পরিচিত। আর এখানে প্রবেশ করার পূর্বে আপনাদের সামনে পড়বে সুবিশাল একটি গেট। এখানেও রয়েছে ভোগ প্রসাদ এবং ভাণ্ডারার ব্যবস্থা। আর এই আশ্রমে প্রবেশ করার সাথে সাথে এই আশ্রমে সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ আপনাদের মন মুগ্ধ করবে। একদিনের জন্য যারা তারাপীঠে আসবেন ভাবছেন, তারা অবশ্যই এই সুন্দর জায়গাটি থেকে ঘুরে যেতে পারেন। এখানে একদিকে যেমন দেখবেন সবজির ক্ষেত, এছাড়াও এখানে রয়েছে মন্দির, এমনকি এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। তবে এখানে প্রসাদের জন্য আসলেই পাবেন না, এখানে রয়েছে কুপনের ব্যবস্থা। আগে থেকে এসে আপনাদের কুপন কাটতে হবে, তারপরেই আপনারা এখানকার ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। এই আশ্রমে অনেক কিছুই দেখবার আছে, যেমন রয়েছে এখানে বিশেষ কিছু মন্দির এবং এই আশ্রমের সুন্দর পরিবেশ। এছাড়াও আপনারা আশ্রমে প্রবেশ করার আগেই আশ্রমের দুদিকের পাঁচিলে দেখতে পাবেন এরকম বিভিন্ন কিছু বাণী এবং কিছু মহাপুরুষের লেখা কিছু কথা। দেখুন, এখানে তুলে ধরা হয়েছে নারায়ণের 10 অবতারের একটি অবতার, অর্থাৎ বামন অবতারের একটি সুন্দর রূপ। এছাড়াও কিন্তু এখানে দেখা যাচ্ছে শবরী রাম লক্ষ্মণকে ভোজন করাচ্ছেন। বেশ সুন্দর সুন্দর এই ধরনের পেন্টিংগুলো আপনাদের ছোটদের জন্য বিশেষ করে যথেষ্ট প্রয়োজনীয়। যারা আমাদের হিন্দু ধর্মাবলম্বী বিশেষ গ্রন্থ বা বই পাঠ করেনি, তারা অনেক কিছুই জানতে পারবে এই পেন্টিংগুলো এবং এই লেখাগুলো পড়লে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার পরিচিতদের কাছে শেয়ার করে একবার দেখবার সুযোগ করে দেবেন। আর চ্যানেলে নতুন থাকলে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা যাযাবর টিভির পক্ষ থেকে যে সবসময় এরকম সমস্ত নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং করে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সাথে। ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি। আশ্রমের বিশেষ লেখা এবং পেন্টিংগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালোই লাগবে।